আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রিসালাত সম্পর্কে। তোমরা অবশ্যই জানো রিসালাত শব্দটি আরবি শব্দ। আকায়েদের বিষয়সমূহের মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাওহীদের পরেই আসে রিসালাত। রিসালাত শব্দের অর্থ হচ্ছে সংবাদ পৌঁছানো, বার্তা পৌঁছানো, বাণী পৌঁছানো বা চিঠি খবর পৌঁছানো। এখন আমরা দেখব রিসালাত কাহাকে বলে। মূলত ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলা হয়। যারা এই সংবাদ পৌঁছানোর কাজ করেন তারা হলেন নবী ও রাসূল। মূলত সংক্ষিপ্তভাবে বললে রাসূলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকেই বলা হয় রিসালাত। এখন আমরা দেখব নবী রাসূলগণের পরিচয়। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য বহু নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যেখানে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেননি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি কাউমিন হাদিন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছেন। সূরা রাত আয়াত নং ৭। আল্লাহর প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দারাই হচ্ছেন রাসূল এবং নবী। আর মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন। এখন আমরা দেখব নবী কাদেরকে বলা হয়, রাসূল কাদেরকে বলা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ২৫ জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এর সংখ্যা ছিল লাক্ষাধিক। আমরা রাসূলের একটি হাদিস থেকে জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে নবী রাসূল এসেছেন ১,২৪,০০০। অন্য একটি বর্ণনা মতে ২,২৪,০০০। তার মধ্যে ৩১৩ জন, অপর এক বর্ণনা মতে ৩১৫ জন হলেন রাসূল, আর বাকি সবাই হচ্ছেন নবী। তো তোমার নবী হচ্ছে যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, আর রাসূল যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন। সহজ ভাষা যদি আমরা বলি, যাদের উপরে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল তারা হচ্ছেন রাসূল, আর যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়নি, পূর্ববর্তী নবীর কিতাব মানুষের কাছে প্রচার করতেন, তারা হচ্ছেন নবী। তাহলে নবী রাসূলগণের পার্থক্য যদি আমরা করি সহজ ভাষায়, তাহলে আমরা বলবো রাসূল যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, আর নবী যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়নি। এখন আমরা দেখব নবী ও রাসূলের দায়িত্ব কী ছিল। নবী রাসূলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। তারা সকলকে তাওহীদের পথে ডাকতেন, কুফর, শিরক, নিফাক থেকে সতর্ক করতেন, উত্তম চরিত্র ও নৈতিক শিক্ষা প্রদান করতেন। নবীগণের দাওয়াতের মূল কথাই ছিল আল্লাহর একাত্মবাদ এবং তার বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে নবী ও রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, মানুষদেরকে কল্যাণ ও ন্যায়ের পথে আহ্বান করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা ছিল নবী এবং রাসূলদের দায়িত্ব। তাহলে
তোমরা দেখো যে সকল রাসূলই কিন্তু নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল ছিলেন না। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একাধারে নবী ও রাসূল, কারণ তার উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। আর হযরত নূহ আলাইহিস সালামের উপর কোনো কিতাব নাজিল হয়নি, তাই তিনি শুধু নবী, কিন্তু তার দ্বারা শরীয়তের বিধিবিধান প্রচার ও প্রবর্তন ছিল। তিনি তার পূর্বের যে নবী ছিলেন তার যে শরীয়ত ছিল সেই শরীয়ত মানুষের কাছে প্রচার করতেন। তোমরা আরেকটু লক্ষ্য করলে দেখবা হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন মাত্র নবী, তার প্রতি কোনো কিতাব নাজিল হয়নি, তিনি হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত প্রচার করতেন। তো সেই জন্য তাকে আমরা বলবো শুধু নবী। আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল তারা হচ্ছেন একাধারে নবী এবং রাসূল, নবী ও রাসূল। আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়নি তারা হচ্ছেন শুধু নবী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম রিসালাত শব্দের বাংলা অর্থ কী, রিসালাত কাকে বলে, নবী এবং রাসূলের পার্থক্য, এবং নবী ও রাসূলের দায়িত্ব কী ছিল। তোমাদের যদি বুঝতে কারো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে। সেই প্রত্যাশায় আজকের এই ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।